Hi everyone, I am Engineer Sony for showing fantastic important and informative update of stock market of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video stock market বিভিন্ন নিজেদের বুদ্ধিতেই বাই সেল করবেন। আজকের ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন ওয়েল এন্ড পাওয়ার সেক্টর কোম্পানি পদ্মা ওয়েল এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে। Now focus we একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত ওয়েল এন্ড পাওয়ার সেক্টরের কোম্পানি পদ্মা ওয়েল এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব, কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সনি পালিটা সাবস্ক্রাইব না করে থাকলে আপনি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। নাও ফ্যান্টাসি ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 40.29 বৃদ্ধি পেয়ে 5,762.83 হয়ে আছে। ডিএসসিতে টাকার অঙ্কে 1,573.55 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। বিএসসি ইন্ডেক্সের বহুদা ব্যাংক মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসসিডি আরএসআই মোমেন্টাম ইন্ডিকেটর ল হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে। হিস্টোগ্রাফে জুয়েলারি পরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 75 এর উপরে আছে। Now fantastic trade statistic. মার্কেটের 246টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 98টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, 54টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স বোকার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে প্রতিরোধ করার চেষ্টা করছিল তার মধ্যে প্রথমে রয়েছে বিএসআরএম স্টিল লিমিটেড, ইন্ডেক্সকে 5.92 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ওয়ালটন হাইটেক পাওয়ার, ইসলামিক ব্যাংক, বিএসআরএম স্টিল, আলারা ব্যাংক, রাবার ধর্ষী বাংলাদেশ, মিসেল টার্ক ব্যাংক, এশিয়াটিক ল্যাব, মালিক স্পেনিং। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে ইন্ডেক্সকে 3.85 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে স্কোয়ার ফার্মা, বেস্ট হোল্ডিং, বেস্ট ফার্মা, গ্রামীণ ফোন, যমুনা ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, Purvalip Bank, Rubias Data, Sharp Industries. Now, fantastic stock market news. শেয়ার বাজার তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক পিএলসি এর 49তম বার্ষিক সাধারণ সভা সোমবার 29 জুন অনুষ্ঠিত হয়েছে। হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত এই সভা রাজধানীর আর্মি গল্ফ ক্লাবে অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকের সম্মানিত শেয়ার হোল্ডাররাও সভায় অংশগ্রহণ করেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ মেহমুদুল হক। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শেয়ার হোল্ডারদের স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের আস্থা আরও সুদৃঢ় করা এবং দীর্ঘমেয়াদী টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, ব্যাংকের আর্থিক ভিত্তি শক্তিশালী করা, সম্পদের গুণগত মান উন্নয়ন, ঋণ খেলাপি, ঋণ নিয়ন্ত্রণ, পরিচালন দক্ষতা বৃদ্ধি, গ্রাহক সেবাটায় উৎকর্ষ নিশ্চিত করার লক্ষ্যে ইতিমধ্যে একাধিক কৌশলগত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগ ভবিষ্যতে ব্যাংকের ব্যবসায়িক সক্ষমতা আরো বৃদ্ধি করবে এবং প্রতিযোগিতামূলক অবস্থানকে শক্তিশালী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সবাই উপস্থিত শেয়ার হোল্ডারদের বর্তমান পরিচালনা পর্ষদের নেতৃত্বে ব্যাংকের ইতিবাচক অগ্রযাত্রা প্রশংসা করেন। তারা বলেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং ব্যাংকিং খাতের বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যেও আইপিএসি ব্যাংকের উল্লেখযোগ্য আমানত প্রবৃদ্ধি, গ্রাহকদের আস্থা, কার্যকর ব্যবসায়িক কৌশল এবং ব্যাংকের প্রতি ক্রমবর্ধমান
শেষে সুস্পষ্ট প্রতিফলন। এর জন্য 31শে ডিসেম্বর 2025 সমস্ত অর্থবছর তাত্ত্বিক বিবরণী, নিরীক্ষক নিয়োগ এবং সভায় নির্ধারিত সবে এজেন্ডা সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ফুয়েলের পাওয়ার সেক্টরের কোম্পানি পদ্মা ওয়েল পিএসসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। পদ্মা ওয়েল পিএসসি এর ট্রেডিং করতে হলে পদ্মা ওয়েল কোম্পানির আজ মার্কেটে ক্লোজিং দর দাঁড়ায় আছে 202 টাকা। 12 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর নেমেছিল 163 টাকা 80 পয়সা। 12 সপ্তাহের মধ্যে পদ্মা ওয়েলের সর্বোচ্চ দর উঠেছিল 209 টাকা। পদ্মা ওয়েল এটা একটা ওয়েলের পাওয়ার সেক্টরের কোম্পানি। অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 98.233 কোটি টাকা। রিজার্ভ রয়েছে কোম্পানিটির বিশাল পরিমাণ রিজার্ভ, 2600.77 কোটি টাকা রিজার্ভ রয়েছে। ইয়ারিং 30 জুন, লাস্ট এজিএম হেল্ড অন 3 January 2026 for the year ended 30 June 2025। পদ্মা ওয়েল কোম্পানিটি সর্বমোট শেয়ার সংখ্যা হলো 9,82,32,750 শেয়ার রয়েছে সর্বমোট। পদ্মা ওয়েল কোম্পানিটি 2025 সালে 160% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। পদ্মা ওয়েল কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 16.04, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 14.5, তৃতীয় কোয়ার্টার হয়েছে 13.46, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 44.02। Price earning ratio based on latest audited financial statement in the year 30 June 2026, the PE ratio হয়েছে হলো 3.53। Financial performance as per audited financial statement in the year 2021 সালে ইপিএস হলো 23.27, 22-এ 24.47, 23-এ 35.58, 24-এ 41.59, 25-এ 57.3। অর্থাৎ পদ্মা ওয়েল এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে অনেকটা বেশি পেয়েছে। পদ্মা ওয়েল এই কোম্পানিটির এনএপি পার শেয়ার 2021 সালে ছিল 168.4, 22-এ 180.3, 23-এ 203.46, 24-এ 231.56, 25-এ 274.86। অর্থাৎ পদ্মা ওয়েল এই কোম্পানিটি এনএপি পার শেয়ার গত 21 সালের তুলনায় 2025 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। পদ্মা ওয়েল এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 228.603 কোটি টাকা। সেখান থেকে 2025 সালে প্রফিট হয়েছে 562.883 কোটি টাকা। অর্থাৎ পদ্মা ওয়েল এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। পদ্মা ওয়েল এই কোম্পানিটির ডিভিডেন্ড এই 2025 সালে হয়েছে 8.75 লিস্টিং এ। পদ্মা ওয়েল এই কোম্পানিটি 1976 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয়েছে। মার্কেট ক্যাটাগরি এ শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 2.06%, শেয়ার গভর্নমেন্টের কাছে ছিল 25.5%, শেয়ার ইনস্টিটিউশনের কাছে ছিল 31%, ফরেনের কাছে ছিল 0.06%, পাবলিকের কাছে ছিল 16.53% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2026 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ হ্রাস পেয়ে হয়ে গেছে 16.18%। অনুরূপভাবে ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ হ্রাস পেয়ে হয়েছে 0.02% এবং ফরেন এই পাবলিকের শেয়ারটা চলে গেছে ইনস্টিটিউশন কাছে, যার জন্য ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 3.39%। পদ্মা ওয়েল কোম্পানিটির লং টার্ম লোন রয়েছে 18.346 কোটি টাকা, 18.346 কোটি টাকা। পদ্মা ওয়েল কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর আছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে, এমএসিডি ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে। হিস্টোগ্রামের লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 75 এর উপরে চলে গেছে। পদ্মা ওয়েল এটা একটা ইনভেস্টমেন্ট ক্যাটাগরি স্টক ট্রেডিং অফিসার ভালো। বর্তমানে পদ্মা ওয়েল কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়ে দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চলতে মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চলতে শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি ইপিএস খবর, আইপিএল খবর, ডিভিডেন্ডের খবর এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চলতে এই ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।